আজ ৬ই মার্চ বুধবার দুপুর ২টো নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে অধিকার যাত্রা নিয়ে গত ১৭ই ফেব্রুয়ারি কোচবিহার থেকে যাত্রা শুরু করে আজ পুরসুরায় উপস্থিত। আগামী ১০ই মার্চ কলকাতায় শেষ হবে এই অধিকার যাত্রা। এই অধিকার যাত্রায় বহু সরকারি কর্মচারীকে তাদের দাবি নিয়ে মিছিলে পা মেলাতে দেখা গেল। কি বলছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ গুপ্ত চৌধুরী, আমরা শুনব। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ ৭ সকাল লাইভ। চোরের মূল পান্ডাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? ইডি সিবিআই জবাব দাও। আজকে রাস্তায় নামিনি আমরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জন্ম রাস্তাতেই আন্দোলনের মধ্যে দিয়েই জন্ম। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোনো নেতা নেত্রীর মুখ দেখে জন্ম হয়নি। সেই লড়াইতে ছিলাম, লড়াইয়ের নতুন উপাদান যুক্ত হয়েছে। কর্মচারীদের চাহিদা, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেই দাবিকে মান্যতা দিয়েই আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি। মানুষের অধিকার যাত্রা প্রতিষ্ঠিত হয়। কত তারিখ থেকে শুরু করেছেন? ১৭ই ফেব্রুয়ারি কুচবিহার জেলার সিধাই থেকে আমাদের অধিকার যাত্রা শুরু হয়েছে, সমাপ্ত হবে আগামী 10ই মার্চ যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে। তারপরে 14ই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের হকের দাবি, সাধারণ খেটে খাওয়া মানুষের হকের দাবি আমরা বুঝে নেব। পুরসুরার মানুষকে কি বার্তা দিলেন? মানুষ যারা লড়াকু মানুষ, যারা লড়াইতে আছেন তাদের পাশে আমরা আছি। আমরা প্রকৃত লড়াইতে বিশ্বাসী। এখন ময়দানে বাজারে অনেক ধরনের মানুষ নেমেছেন মানুষকে, কর্মচারীদেরকে বিভ্রান্ত করার জন্য। অনেক ব্যক্তির পক্ষ থেকেও প্রচার করা হচ্ছে যে আমরা সংগ্রাম দীর্ঘজীবী হোক এই বার্তা দেই, কারণ আমরা নাকি সংগ্রাম জিয়ে রাখতে চাই, মানুষের সমস্যা জিয়ে রাখতে চাই। আমরা বলতে চাই যারা এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকৃত যৌথ আন্দোলনকে ভাঙবার চেষ্টা তারা করছেন, একদম ভারতবর্ষের শাসক দলের নির্দেশক্রমে তারা এই যৌথ আন্দোলন ভাঙতে চাইছেন। আমরা মানুষের সামাজিক যে প্রয়োজন, সেই প্রয়োজন মীমাংসা পর্যন্ত আমরা লড়াই আন্দোলনে থাকি এবং সেই দাবিতেই আমাদের অধিকার যাত্রা সংগঠিত হচ্ছে। আমাদের সংগ্রাম দীর্ঘজীবী হোক, আমরা সমাজ পরিবর্তন পর্যন্ত সংগ্রামে জারি থাকি। সেই জন্য মানুষের আশু সমস্যা সমাধান যেমন সম্ভব, তেমনি সমাজের সামগ্রিক সমস্যার সমাধান না পেরা পর্যন্ত মানুষের এই মুহূর্তের যে সমস্যা সেটা মিটলে পরেও তার চিরস্থায়ী সমাধান হয় না। সেই জন্য আমরা চিরস্থায়ী সমাধানের লক্ষ্যেই সংগ্রাম দীর্ঘজীবী হোক এই বার্তাটা, আজকে বার্তাকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা কর্মচারী সমাজ সমস্ত অংশের খেটে খাওয়া মানুষকে এর বিষয়ের উপর দাঁড়িয়ে থেকে সচেতনতে সক্রিয় ভূমিকা দিতে করছি। আর পরিচয়? বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। জেলা নেতৃত্ব